একটা ঘরে যখন একটা কন্যা সন্তান জন্ম নিয়ে আসে, তখন তার বাবা কন্যা সন্তানকে কোলে করে নিয়ে বলে, আমার মা এসেছে দুনিয়ায়, আমার রাজকন্যা এসেছে, আমার ঘর উজ্জ্বল করে রাখবে আমার মা লক্ষ্মী, আমার মা লক্ষ্মী এসেছে আমার ঘরে। পরম যত্নে তার বাবা মা তাকে বড় করে, তিল তিল করে তাকে একদম সুশিক্ষায় সুভাবে তাকে বড় করে। মেয়ে যা খেতে চায় তাই খাওয়ায়। মেয়ের সব ইচ্ছা পূরণ করার জন্য বাবা তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। বাবার হাজার কষ্ট হোক, তবুও মেয়ের যেন কোনো কষ্ট না হোক সেদিকে বাবা খেয়াল রাখে। সে বাজার থেকে আসার সময় মেয়ের জন্য কিছু নিয়ে এসে, যদিও একটা ছেলে সন্তান থাকে, তাকে কিন্তু আগে ডাকে না, মেয়ের নাম ধরেই আগে ডাকে। তো মেয়েটা দৌড়ই এসে বাবার কোলে চড়ে সেই টোপলাটা হাত থেকে নেয়। এইভাবেই তিল তিল করে গড়ে তোলে একটা মেয়ে সন্তানকে তার পরিবারের সবাই। এই মেয়ে যখন বড় হয়, তখন মেয়ের কত বাহানা শুরু হয়, এটা নেব ওটা নেব, সব বাহানা মা বাবা তার পূরণ করে। মেয়ে যা খেতে চায় সব কিছু তার ইচ্ছা পূরণ করে মা বাবা। আমার মেয়ে মুরগির রান ছাড়া ভাত খেতে পারে না, আমার মেয়ে ইলিশ মাছ ভাজি ছাড়া ভাত খেতে পারে না, আমার মেয়ে কষা গরুর মাংস ছাড়া ভাত খেতে পারে না। মা বাবা চেষ্টা করে তার মেয়ের সব ইচ্ছা পূরণ করার জন্য। যখন এই মেয়ে বড় হবে, যখন বিয়ে দেওয়ার সময় এসে যাবে, তখন বাবার ঘর অন্ধকার করে সে শ্বশুরের ঘরে চলে যাবে। তখন যাওয়ার সময় সবাই বলবে যে অমুকের মেয়ের বিয়ে হয়েছে, সে শ্বশুর বাড়ি চলে গেছে। তখন কেউ বলবে না যে মেয়েটা তার বাড়ি, এক বাড়ি থেকে আর এক বাড়ি গেছে, সবাই বলবে শ্বশুর বাড়ি গেছে। একটা সময় শ্বশুর বাড়ির সবার মন জয় করার জন্য সে উঠে পড়ে লাগবে। সে যে ইলিশ মাছ ভাজি ছাড়া ভাত খেতে পারতো না, কষা মাংস ছাড়া ভাত খেতে পারতো না, তার এসব কিছুই তখন আর মনে থাকবে না। তার শ্বশুর বাড়ির দেবর কী খেতে ভালোবাসে, ননদ খেতে কী ভালোবাসে, শ্বশুর কী খেতে ভালোবাসে, শাশুড়ি কী খেতে ভালোবাসে, সেইগুলোই তার মাথায় তখন সেট হয়ে যাবে। তাদের আবদার পূরণ করতে 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 একটা সময় সেই মেয়ের আর তার নিজের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা স্বাদ আহ্লাদ কিচ্ছু তার মাথায় থাকবে না। তখন তার পরিবারের অন্য সবার ইচ্ছা পূরণ করতে করতে তার সব কিছু সে ভুলে যাবে। যখন তার সন্তান হবে, তখন সে মনে করবে যে আমার সন্তানকে বড় করতে হবে। তার সেই সন্তানকেই বড় করতে করতে একটা সময় সে শুনবে যে স্বামীর বাড়ি এসেছে। সে স্বামীর বাড়ি থেকে যখন তার ছেলে সন্তান বড় হবে, তার ছেলে সন্তানকে সে বিয়ে দিবে, তখন তার সেই বেটার বউ এসে বলবে যে এটা আমার সংসার, এটা আমার স্বামীর সংসার। তো কথা হচ্ছে যে মেয়েদের আসলে কি কোনো বাড়ি নাই? এই যে মা বাবা কত কষ্ট করে রাজরানীর মতো, রাজকন্যার মতো মানুষ করে যে শ্বশুর বাড়ি পাঠায়, কেন মেয়েরা বলতে পারে না যে এটাই আমার বাড়ি? না, সেটা বলার উপায় নাই। একটা সময় শ্বশুর বাড়ি থাকে, তারপরে হয় স্বামীর বাড়ি, তারপরে হয় ছেলের বাড়ি। তো আসলে মেয়েদের কি একটা বাড়ি নাই? মেয়েদের আসলে অনেক কষ্টের জীবন, আমি যেটা মনে করি। তাই আমি সবাইকে বলবো, সব মেয়েকে বলবো যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, নিজে কিছু করো, নিজে স্বাবলম্বী হও। অন্তত বৃদ্ধ বয়সে যেন শুনতে না হয় যে এটা তোমার বাড়ি নয়। তোমার নিজস্ব একটা মাথা ঠাঁই দেওয়ার মতো একটা বাড়ি অন্তত তৈরি করো। একটা গল্পে পড়েছিলাম যে বাবা তার মেয়েকে একটা বাড়ি উপহার দিয়েছে। কেন দিয়েছে জানো? যাতে তাকে বৃদ্ধ বয়সে শুনতে না হয় যে এটা আমার বাড়ি, এ বাড়িতে তোমার থাকার জায়গা নাই, তুমি চলে যাও। তো সব বাবা মার আসলে মেয়েদের একটা বাড়ি উপহার দেওয়া উচিত। এই যে সোনা দানা গয়না এসব না দিয়ে আমার মনে হয় যে মেয়েদের একটা বাড়ি দেওয়া উচিত।